মৃত্যুপুরী মাউন্ট এভারেস্ট হিমালয়ের পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, যার সাক্ষী হয়ে আছে 200টিরও বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহ। তবুও মানুষের এভারেস্ট জয় রয়েছে ব্যাপক আগ্রহ। 29,030 ফুট উঁচু এ মাউন্ট এভারেস্টকে পৃথিবী পৃষ্ঠের সর্বোচ্চ বিন্দুও বলা হয়। সভ্যতার শুরু থেকে মানুষকে হাতছানি দিচ্ছে মাথা উঁচু করে দাঁড়ানো এ পর্বত, যার চূড়া জয় করার নেশায় প্রাণ গেছে বহু পর্বত আরোহীর। তবুও থেমে থাকেনি মানুষ। 1953 সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে প্রথম এভারেস্ট জয় করেন। এভারেস্ট জয়ের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এর বিশাল উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে 8,000 মিটার উচ্চতায় অক্সিজেনের মাত্রা কম থাকায় তা মানবদেহের জন্য চরম হুমকি। এভারেস্ট আরোহীরা সাথে রাখেন কৃত্রিম অক্সিজেন সিলিন্ডার, কিন্তু এই অক্সিজেন যে কোনো সময় ফুরিয়ে বা নষ্ট হয়ে যেতে পারে। এভারেস্ট জয়ের ক্ষেত্রে আরও একটি ঝুঁকি রয়েছে, যা হচ্ছে এর প্রতিকূল আবহাওয়া। তাপমাত্রা যে কোনো সময় 60 ডিগ্রির নিচে নেমে যেতে পারে। বিশেষ করে মে মাসের শেষ এবং জুনের শুরুর দিকে আবহাওয়া কিছুটা অনুকূল থাকলেও যে কোনো সময় তা পরিবর্তন হতে পারে। ক্লাইম্বিং কমিউনিটির দেয়া তথ্যমতে এ পর্যন্ত এভারেস্ট জয় করতে গিয়ে মৃত্যু হয়েছে প্রায় 300 জনেরও বেশি মানুষের। এছাড়া এভারেস্ট জয় করতে দরকার মানসিক ও শারীরিক সক্ষমতা। বাংলাদেশে এ পর্যন্ত 5 জন এভারেস্ট জয় করেছেন, যাদের মধ্যে সর্বশেষ 19 মে সকাল 8:45 সকল প্রতিকূলতা পেরিয়ে এভারেস্ট জয় করেন বাবর আলী। এর আগে 2010 সালে সর্বপ্রথম মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করে থাকেন। এরপর পর্যায়ক্রমে 2011 সালে এম.এ. মুহিত, প্রথম বাংলাদেশি নারী হিসাবে নিশাত মজুমদার, এরপর ওয়াশফিয়া নাজনীন 2012 সালে এভারেস্ট জয় করেন। মিশুক মুস্তফা, প্রবাস খবর।